নিজে যদি চাইছো, নিজে বারবার বলছি, নিজে যদি চাও তুমি ড্রপ নাও, 100% নাও, তুমি সাকসেসফুল হবে। কম দামের কোর্স পাওয়া যাচ্ছে বলে আমি প্রিপারেশন নেব, আমি 1 বছর ড্রপ দেবো, 2 বছর ড্রপ দেবো, এই জিনিসটা একেবারে করো না। তোমার বাড়িতে যদি এরকম ফোর্স করছে যে তোকে ডাক্তার হতে হবেই, ইঞ্জিনিয়ার হতে হবেই, এরকম যদি সিনারিও হচ্ছে, তাহলে একেবারেই ড্রপ দাও না। পার্টিকুলার কয়েকটা কোচিংকে নিয়ে তোমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছো, তো ওই ইমোশনগুলোকে দূরে সরিয়ে দাও, ইমোশনের থেকে বেরিয়ে এসে তারপরে ডিসিশনটা নাও। ওরা বেসিক্যালি এগুলোকে হাইলাইট করার চেষ্টা করে যাতে তোমরাও ড্রপ দাও এবং তোমরাও তাদের কোর্সে জয়েন হও। তোমাকে সুযোগ করে দেওয়া হচ্ছে প্রিপারেশনের জন্য, তোমাকে তো আর র্যাঙ্ক করে দেওয়া হচ্ছে না, তোমাকে তো আর র্যাঙ্ক করিয়ে দেওয়ার গ্যারান্টি দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে কোচিং ইনস্টিটিউশনগুলো তাদের মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি। সদ্য তোমাদের নিট এক্সামের রেজাল্ট বেরোলো, তোমাদের অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে, অনেকের রেজাল্ট মনোপুত হয়নি। যাদের রেজাল্ট ভালো হয়নি তারা অনেকে এইরকম কনফিউশনে রয়েছে যে 1 বছর ড্রপ দেওয়া কি আমার জন্য সুইটেবল হবে? ড্রপ দিয়ে যদি আবার 1 বছর যদি লস হয়ে যায়, যদি না র্যাঙ্ক করতে পারি, তাহলে বাবা মা কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, স্যারেরা কি বলবে, আমি নিজেকে নিজে কি বলবো? অনেকের এই ধরনের অনেক কনফিউশন থাকে। আমি কমেন্ট বক্সে কমেন্ট পড়ে তোমাদের আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি ডিসিশন নিতে তোমাদের একটু অসুবিধা হয়, কনফিউশনে থাকো, কনফিউশনে পড়ে যাও যে ড্রপ নেওয়া কি ঠিক হবে। দেখো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন। তুমি যদি সত্যিকারে ড্রপ নিতে চাইছো পরের বছর বা এই কনফিউশনে রয়েছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে। ভিডিওটা শেষ অবধি দেখবে, তোমাকে অনেক কাজে দেবে। দেখো, প্রথমে তোমাকে যখন তুমি ড্রপ দেবে না, তোমাকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যে ড্রপ দিলে তোমার অ্যাডভান্টেজ কি কি রয়েছে, আর ড্রপ দিলে তোমার ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে, আমি সেগুলো আস্তে আস্তে করে ডিসকাস করবো। আর সবচেয়ে বড় যেটা জিনিস, সেটা হচ্ছে নিটের যে এক্সাম তুমি দেবে, নিট বা যারা যে এক্সাম দিক না কেন, তুমি যে 1 বছর এই ড্রপের সিদ্ধান্ত নিচ্ছ, এটা কিসের বেসিসে নিচ্ছ? মানে এটা তোমার পার্সোনাল মতামত, মানে পার্সোনাল চয়েস, যে আমি প্রথম থেকে ছোটবেলা থেকে ড্রিম দেখতাম যে ভবিষ্যতে আমি ডক্টর হব বা ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার হব, এইরকম যদি নিজস্ব যদি ওপিনিয়ন থাকে, তাহলে সেটা একটা আলাদা ব্যাপার। আর একটা ব্যাপার হতে পারে যে বাড়িতে অনেকের কিন্তু বাড়িতে ফোর্স করে, বাবা মার প্রথম থেকে ছোটবেলা থেকে ইচ্ছে থাকে যে বড় হলে ছেলে মেয়ে ডক্টর হবে, এটা আমি পারিনি, আমার ছেলে আমার মেয়ের মধ্য দিয়ে আমি সেই ড্রিম ফুলফিল করব। এই জন্য জোর করে গার্ডিয়ানরা নিজের ছেলে মেয়েদের নিটের জন্য কোচিং ইনস্টিটিউশনে পাঠিয়ে দেয়, কোচিং করাতে চায় বা যেই জন্য কোচিং ইনস্টিটিউশনে ভর্তি করাতে চায়। এবং তারা অনেক জায়গায় এইরকম অ্যাড ফ্যাডও দেখতে পায়, খবর কাগজে দেখে, টিভিতে দেখে যে এত কোটি টাকার প্যাকেজ, এত লাখ টাকার প্যাকেজ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এই জিনিসগুলো দেখে কি তুমি মোটিভেটেড হচ্ছ, বা বাড়ির ইনফ্লুয়েন্সে কি তুমি চাইছো যে নিটের প্রিপারেশন নিতে? তো এই কতগুলো জিনিসপত্র রয়েছে এখানে, যেগুলো কিন্তু এখানে আমি একটু ডিসকাস করব। প্রথমে আমি আসছি যে এর কি কি অ্যাডভান্টেজ রয়েছে তুমি যদি ড্রপ নাও 1 বছর। তাহলে অ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে যেটা প্রথমে আসছে, সেটা হচ্ছে তুমি অনেকটা টাইম পেয়ে যাবে, তোমার হাতে অনেক টাইম রয়েছে। গত বছর তোমার বোর্ডের এক্সাম ছিল, তুমি প্রিপারেশনের জন্য অতটা এনাফ টাইম পাওনি, কারণ বোর্ডের সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দুটো আলাদা অ্যাসপেক্ট না, তো অনেকটা হ্যাজার্ড থাকে ওইখানে। বোর্ডের জন্য আলাদা রকম কোশ্চেন প্যাটার্ন হয়, কম্পিটিটিভের জন্য কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়, তো এনাফ টাইম তুমি পাওনি, এখানে ওই টাইমটা তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্টেজ। নিজের মতো করে তুমি প্রিপারেশন, নিজের মতো করে তুমি শিডিউল করতে পারবে পড়াশোনাটাকে তুমি কিভাবে এগোতে চাও। নাম্বার 2 হচ্ছে তোমার সিলেবাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তুমি ফুল ফোকাসড হয়ে পড়তে পারবে, বোর্ডের এক্সামের কোনো চাপ নেই। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তুমি যদি ড্রপ দিয়ে দাও, যদি র্যাঙ্ক করে যাও, তাহলে তুমি ডক্টর হয়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত যে জিনিসটা আছে, সেটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এক কথায় যদি বলি, তোমার ইয়ার লস হবে, তুমি 1 বছর পিছিয়ে যাবে। বন্ধুরা তোমার একটু এগিয়ে যাবে, তারা হয়তো অনার্সে যারা পড়বে তারা 1 বছর এগিয়ে যাবে তোমার থেকে। আর ডিসঅ্যাডভান্টেজ বলতে তোমাকে অনেকে বলা বলি করতে পারে, কিছু হলো না, কথা শোনাতে পারে। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার নিজের মধ্যে একটা গিল্টি ফিল হবে, নিজে কিন্তু একটু কনফিডেন্স ডাউন হবে, তোমার মধ্যে মনে হবে যেন আমার মধ্যে ওই পোটেনশিয়াল নেই, আমি কিছু বড় কিছু করতে পারবো না, নিজেকে একটু ছোট মনে হবে, হীনমন্যতায় তুমি ভুগতে পারো। এই জিনিসগুলো আসে। তোমার এজ হয়তো একটু বেড়ে যেতে পারে, তোমার অন্যান্য বন্ধুরা যখন পড়ছে, তো তুমি 1 বছর পিছিয়ে গেলে সেই একই জিনিসই আসছে। আমার ওপিনিয়ন হচ্ছে যে ড্রপ যখন নেবে, একটু কেয়ারফুল
কেয়ারফুলি জিনিসগুলো ভাববে। শুরুতে যেটা বলেছিলাম যে ডিসিশনটা তুমি নিচ্ছ না যে ড্রপ নেব, আমি প্রিপারেশন নেব 1 বছরে, কোন প্যারামিটারের বেসিসে তুমি ড্রপটা নিতে চাইছো। 1 নম্বর হচ্ছে তুমি যদি ছোটবেলা থেকে তোমার যদি ড্রিম থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ছোটবেলা থেকে চাইতাম যে আমি ডক্টর হব এবং আমার মধ্যে ওই এবিলিটিও রয়েছে, আমি কিন্তু অনেকটা নাম্বার আমি পেয়েছি, আমি এতদিন পড়েছি, আমার মনে হয়েছে যে কোশ্চেন আমি সলভ করতে পারবো একটু প্রিপারেশন নিলে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখেছি যে হ্যাঁ এটা মেরে বাস কি হ্যাঁ, যদি তোমার সেই রকম মনে হয় তাহলে অফকোর্স তুমি 1 বছর নয়, তুমি 2 বছর 3 বছর যদি তোমার মনে হয় তুমি ড্রপ নাও, যদি তোমার নিজস্ব ইচ্ছে থাকে। আমি বারবার বলছি কিন্তু এটা নিজস্ব যদি চয়েস থাকে। আমি নিজেও ড্রপ দিয়ে আইআইটিতে সিলেকশন হয়েছিল আমার, তো বেসিক্যালি 6 মাস ড্রপ দিয়ে আমি প্রিপারেশন নিয়েছিলাম। ওই 6 মাসে এত ভালো করে পড়েছিলাম যে আমার র্যাঙ্কটা হয়ে গেছে, তো ড্রপ নেওয়া খারাপ কিছু নয়। বাকি থাকলো এজের ব্যাপারটা, একটা কথা বলে রাখি, দেখো এজ কোনো ম্যাটার করে না। তোমার ইনিশিয়ালি মনে হতে পারে তোমার যে এজ হয়তো 1 বছর নষ্ট হয়ে যাবে, 1 বছর আমার চলে যাবে, 2 বছর চলে যাবে, কিন্তু বিশ্বাস করো তুমি যখন এমবিবিএস ডক্টর হয়ে যাবে, তুমি যখন বড় কোনো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপরে যখন তুমি প্লেসমেন্ট পাবে, এটা তখন কিন্তু কেউ দেখবে না তুমি ড্রপ দিয়ে এসছো এখানে নাকি। তোমার কখনো তুমি যখন প্র্যাকটিস করবে, মেডিকেলের প্র্যাকটিস করবে যখন, তখন কিন্তু ওই সার্টিফিকেটের পাশে বা যখন তুমি প্রেসক্রাইব করবে তার পাশে কিন্তু কখনো লেখা থাকবে না যে আই এম এ ড্রপার, আই ওয়াজ এ ড্রপার, এটা কখনো লেখা থাকবে না। আলটিমেট রেজাল্টটাই লোকে দেখে। সুতরাং এজ নিয়ে একেবারেই ভাবো না, এটা একদম মাথা থেকে আউট করে দাও যে এজ নিয়ে আমার কোনো ইস্যু রয়েছে, এজ বেশি হয়ে যাবে এরকম কোনো, তোমরা অনেকটাই ছোট এখন, ওটা কোনো ব্যাপার নয়। যদি সত্যি সত্যি তুমি তোমার যদি সেই রকম ইচ্ছে থাকে, ডিজায়ার থাকে, তাহলে অবশ্যই ড্রপ নাও, এজটা কোনো ম্যাটার করে না, এটা বাবা মাকেও বুঝিয়ে দেবে। দেখো একটা জিনিস আমি মানি, ধরো এখানে ড্রপ দিলে না, তাড়াহুড়ো করে তুমি চলে গেলে, কলেজে ঢুকে গেলে, তারপরে তাড়াতাড়ি করে তুমি গ্র্যাজুয়েশন করে নিলে, মাস্টার ডিগ্রি করলে, তারপরে তো তোমাকে সেখানে বসে থাকতে হবে, তুমি জবলেস, তুমি সেখানে গিয়ে বসে থাকবে। তাহলে সেখানে 2 বছর 3 বছর জবের জন্য প্রিপারেশনের জন্য বসে থাকাচ্ছে, তার আগে যদি 2 বছর ড্রপ দিয়ে দিই, এখানে যদি র্যাঙ্ক করে দিতে পারো, এখানে যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তখন তোমাকে সেখানে গিয়ে আর ওয়েট করতে হবে না, জব নিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না। তাই সেখানে তাড়াতাড়ি গিয়ে থেমে থাকাচ্ছে, এখানে থেমে একটু সময় নিয়ে প্রিপারেশন নিয়ে র্যাঙ্ক করাটা অনেক বেটার। আর একটা জিনিস, যদি তোমার বাড়িতে যদি এরকম ফোর্স করছে যে তোকে ডাক্তার হতে হবেই, ইঞ্জিনিয়ার হতে হবেই, এরকম যদি সিনারিও হচ্ছে, তাহলে একেবারেই ড্রপ দাও না। তার কারণ প্রথম 2-3 মাস তুমি খুব ভালো করে পড়বে, খুব মোটিভেশন আসবে, সবাই মিলে পড়ছো, তারপরে আসল খেলাটা শুরু হবে 4-5 মাস পরে, কিন্তু সব মোটিভেশন চলে যাবে। শেষের দিকে যখন যাবে তখন সেলফ মোটিভেশন দরকার হবে, যেটা আসবে তোমার নিজের মধ্য থেকে। যদি তুমি নিজের থেকে ডিসিশনটা নাও তাহলেই আসবে ওই সেলফ মোটিভেশনটা, অন্য কারুর কাছ থেকে কিন্তু আসবে না। মানে যদি তোমাকে কেউ ফোর্স করে যদি ঢুকিয়েছে বা মেডিকেলের পরীক্ষা দিতে বলছে, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিতে বলছে, তাহলে সেই সেলফ মোটিভেশন আসবে না। সুতরাং বাবা মা যদি জোর করছে তাহলে একেবারেই ড্রপ নাও না, তুমি তোমার যেটা পছন্দ সেটা নিয়ে তুমি পড়াশোনা করো। নাম্বার 2 অ্যাসপেক্ট, সেটা হচ্ছে গার্ডিয়ানদের। আমি দেখেছি, এটা পার্সোনাল ওপিনিয়ন বলছি, এইরকম একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকে তোমরা কমেন্টও করেছো, আমি কোনো কোচিং ইনস্টিটিউশনের কথা বলছি না, এটা একদম রিয়েল ফ্যাক্ট। অনেকে এইরকম ভাবে যে কলেজে ঢুকে যাব বা কলেজে ঢুকবো না। আমি মোটামুটি চাইছিলাম যে অনেকে নিট দিয়ে মেডিকেলে র্যাঙ্ক করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, জেই দিয়ে, WJEE দিয়ে, ড্রপ দিয়ে ওরা র্যাঙ্ক করে দিয়েছে, আমিও ড্রপ দিয়ে দিই, আমিও র্যাঙ্ক করে দেবো, মেডিকেলের এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে দেবো, আমিও ডক্টর হয়ে যাব, ভালো ইঞ্জিনিয়ার হয়ে যাব। এখনকার যে অনলাইন কোর্সগুলো রয়েছে সেগুলো খুবই চিপ, অনেকটাই কম দামে পাওয়া যায়। যদি কম দামে কোর্সগুলো থাকে তাহলে বাড়িতেও কিছু বলবে না, ড্রপ নিচ্ছে, কম দামের তো কোর্স রয়েছে, 5-7 হাজার 10 হাজার টাকার ভেতরে তুমি কোর্স সারা বছরের মেটেরিয়াল পেয়ে যাবে। সেইটা দেখে অনেকে কিন্তু টেম্পটেড হয় এবং তারা ডিসিশন নেয় যে আমিও ড্রপ দিয়ে দেবো, কারণ এখানে কিছু যায় আসে না, কম দামের কোর্স তো যদি নাও হয় তাহলে কি যায় আসে, প্রিপারেশনটা আমি 1 বছর নিয়ে দেখলাম। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তুমি শুধুমাত্র এই প্যারামিটারের বেসিসে তুমি দেখো না যে কম দামের কোর্স পাওয়া যাচ্ছে বলে আমি প্রিপারেশন নেব, আমি 1 বছর ড্রপ দেবো, 2 বছর ড্রপ দেবো, এই জিনিসটা একেবারে করো না। হ্যাঁ, ওরা অনলাইনে কোর্সগুলো কম দামে দিচ্ছে ঠিকই, সেটা যারা নিডি, যারা হচ্ছে গরিব ফ্যামিলি থেকে অথচ তাদের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তারা চায়, সত্যিকারে চায় প্রিপারেশন নিতে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু তুমি ওই কোর্সটা কম দাম দেখে তুমি শুধুমাত্র নিজে ডিসিশন নিয়ে নিচ্ছ যে আমি ড্রপ দেবো, আমি
আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমি ডক্টর হয়ে যাব, এই জিনিসটা করো না। শুধুমাত্র কোর্স হয়তো কম দাম ঠিকই, একটা জিনিস খেয়াল রাখবে, তোমার এই টাইমটা যেটা তুমি স্পেন্ড করবে না, এই টাইমটা কিন্তু অনেক ভ্যালুয়েবল তোমার জন্য। তুমি যদি তার বদলে কলেজে তুমি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি যেতে, তাহলে সেখানে 1 বছর এগিয়ে যেতে। এখানে কিন্তু একটা এজের ব্যাপার আমি কিন্তু রাখছি, তার কারণ তোমার ইন্টারেস্ট নেই, তুমি শুধুমাত্র সেই কম দামের কোর্স দেখে তুমি চলে যাচ্ছ প্রিপারেশন নিতে, এই জিনিসটা ঠিক নয়। আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই সময় নিটের রেজাল্ট বেরিয়েছে, যেই রেজাল্ট বেরোচ্ছে, অনেকে এইরকম টাইপের ভিডিও বানাবে, অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, যারা এইরকম একদম রূঢ় সত্যি কথা বলছি দেখাবে যে অনেকে 200 নাম্বার থেকে 600 নাম্বার পেয়ে গেছে নিটে, যারা খুব কম নাম্বার পেয়েছিল 1 বছর ড্রপ দিয়ে তারা খুব ভালো রেজাল্ট করে দিয়েছে। এই সকল মোটিভেশন দেখে তুমি শুধুমাত্র ডিসিশন নেবে না যে তারাও করেছে মানে আমিও পারবো। তারা দেখো এই রকম যে স্টুডেন্টের সংখ্যা না, যারা 200 থেকে 600 পায়, বা যারা গত বছর একদম 80% পেয়েছিল তারা এবছর 95% পেয়ে যাচ্ছে, এই রকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম, হাতে গোনা মাত্র। তাদেরকে ধরে নিয়ে আসা হয়, দিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। হ্যাঁ, এটা ইন্সপায়ারিং অবশ্যই যে 200 থেকে এটাও করা যায়, পসিবিলিটিস রয়েছে, কিন্তু তোমাকে স্ট্যাটিস্টিক্যালি তোমাকে কিন্তু ভাবতে হবে যে রিয়েল লাইফে এটা ব্যাপারটা বোঝা। দেখো তোমরা ছোট, তাই আমি তোমাদের এই জিনিসগুলো বোঝাচ্ছি। আমার এতে কোনো প্রফিট নেই, আমার এতে কোনো যায়ও আসে না, কিন্তু তোমরা ফুল ডিসিশন নিয়ে নাও। এই সকল জিনিসগুলো দেখে ওরা বেসিক্যালি এগুলোকে হাইলাইট করার চেষ্টা করে যাতে তোমরাও ড্রপ দাও এবং তোমরাও তাদের কোর্সে জয়েন হও। শুধুমাত্র তুমি এইটা দেখছো যে তারা করেছে 200 থেকে 600, তারা এত কম নাম্বার পেয়েছিল কিন্তু ড্রপ দিয়ে তারা এত ভালো রেজাল্ট করেছে, তাহলে আমিও পারবো। হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু শুধুমাত্র সেটার বেসিসে তুমি ডিসিশন নাও না যে ও পেরেছে বলে আমি পারবো। এরকম সংখ্যা 5-10টা সারা ভারতবর্ষ মিলিয়ে হয়তো 5-10টা এরকম উদাহরণ থাকবে, 5টা উদাহরণ থাকবে। তো সেইটাকে দেখে তুমি এরকম ডিসিশন নাও না যে আমি ড্রপ দিয়ে দেবো, ওরা পেরেছে মানে আমিও পারবো। পারতে পারো, বাট নিজের পোটেনশিয়ালটা আগে বোঝার চেষ্টা করো। দেখো ড্রপ দেওয়া খারাপ কিছু নয়, তুমি যদি ড্রপ দিয়ে 1 বছর প্রিপারেশন নাও, তুমি অনেক কিছু জিনিস কিন্তু শিখবে। 1 নম্বর হচ্ছে তুমি টাইম মেনটেন করে কিভাবে পড়তে হয়, কিভাবে রুটিন মেনটেন করতে হয়, কিভাবে রেগুলারিটি মেনটেন করতে হয়, কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, কিভাবে সেলফ মোটিভেশনকে ধরে রাখতে হয়। এই জিনিসগুলো কিন্তু ড্রপ দিলে তুমি শিখে যাবে, যেটা একটা বড় অ্যাডভান্টেজ তোমাকে ফিউচারে তুমি যখন অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে বা তুমি যে এক্সাম দাও না কেন, এই কনসিস্টেন্সি, এই টাইম মেনটেন করে পড়া, রেগুলারিটি মেনটেন করা, সেলফ মোটিভেশন, এগুলো তোমাকে অনেক হেল্প করবে। সুতরাং ড্রপ দিয়ে তুমি যদি এই জিনিসগুলো যদি শিখে যাও, তাহলে এটা তো তোমার ফিউচারের জন্য আলটিমেট অনেকখানি হেল্প করবে। এটা তখনই শিখবে যদি নিজের ইচ্ছায় তুমি যদি ড্রপ দাও। এই সকল যে জিনিসপত্র আমি বললাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। একেবারে কারুর কথায় শুনে তুমি ড্রপ নাও না। 1 বছর ট্রাই করতে পারো, যদি নিজের মধ্যে খুব বার্নিং ডিজায়ার থাকে ড্রপ নাও। 1 বছর নয়, 2 বছর, 2 বছর, দ্বিতীয় বছর যদি তুমি রেজাল্ট খারাপ করেছো, তৃতীয় বছর আবার ড্রপ নাও। তোমার মনে হচ্ছে যে আমি রেজাল্টের খুব কাছাকাছি চলে যাচ্ছি, তুমি গত বছর 450 পেয়েছিলে, এবছর 500 পেয়েছো, অবশ্যই তুমি কাছাকাছি যাচ্ছ, তুমি এবছর আবার ড্রপ নাও, 550-র কাছাকাছি যাবে। ড্রপ নেওয়া খারাপ কিছু নয় যদি তোমার বেটার কোনো আউটপুট থাকে। হ্যাঁ, এক্ষেত্রে তোমার বাড়ির লোকেদেরও সাপোর্ট করতে হবে। বাড়ির লোক যদি না তোমাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে ম্যানেজ করতে হবে, বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে অ্যাসিওর করতে হবে যে বাবা মা আমি পারবো, আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করতে চাই। তারা কখনোই না বলবে না। একটু প্রথম হয়তো এরকম বলতে পারে যে এজ হয়ে যাচ্ছে, তো অন্যরা তোদের সঙ্গে যারা পড়তো তারা কিন্তু অনেকটা এগিয়ে গেল। তুমি তখন বোঝাবে আমি যদি ডক্টর হয়ে যাই বা বড় ইঞ্জিনিয়ার হয়ে যাই, তখন কিন্তু এজ কেউ জিজ্ঞাসা করবে না। তো ট্রাই করলে কি আছে, এজ নিয়ে কিচ্ছু যায় আসে না, এজ কেউ দেখবে না সেসব। এই জিনিসগুলো হচ্ছে আজকের ডিসকাশনের টপিক ছিল। আশা করছি তোমাদের হেল্প করবে তোমাদের নিজেদের ডিসিশন নিতে। একদম কম দামের কোর্স দেখে আর ওই যে ছোট ছোট যে ভিডিও যে আসবে যে এই নাম্বার পেয়েছিলাম গত বছর, এই নাম্বার পেয়ে গেছি, তো সবাই ড্রপ দেয়, এটা হচ্ছে কোচিং ইনস্টিটিউশনগুলো তাদের মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি। তোমরা এগুলো ছোট, তো এই হয়তো পার্সোনালি আমাকে অনেকে হয়তো অ্যাটাক করতে শুরু করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি দেখেছি যে পার্টিকুলার কয়েকটা কোচিংকে নিয়ে তোমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে গেছো, তো ওই ইমোশনগুলোকে দূরে সরিয়ে দাও, ইমোশনের থেকে বেরিয়ে এসে তারপরে ডিসিশনটা নাও। বুঝতে পারবে যে হ্যাঁ স্যার ঠিক কথা বলছে। আর না হলে 1 বছর ড্রপ দিয়ে যখন সাকসেসফুল হবে না, তখন আমার কথা মনে পড়বে, ভিডিওটা তো থাকলো, তখন দেখবে আমার কথাগুলো মনে পড়বে তোমাদের যে স্যার ঠিক কথা বলেছিলেন। তো এইগুলো মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি, যে কিভাবে কোর্সগুলোকে বেশি করে বেচা যায়, স্টুডেন্টদের কাছে নিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। যে এইভাবে যদি অ্যাডটাকে শো করানো হয়, তাহলে তারাও বেশি সংখ্যক স্টুডেন্ট তারাও ড্রপ দেবে, তারাও আমাদের কোর্সগুলোতে জয়েন করবে। তো এগুলো হচ্ছে একটা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। তো
ওরা ওদের কাজ করছে, তুমি তোমার ডিসিশন নাও। আমি বলবো না যে ওদেরকে এইরকম স্ট্র্যাটেজি ফলো করতে, অবশ্যই এটা ওরা তো করবে, ওদের কাজ ওরা করছে, তোমার ডিসিশন তোমাকে ঠিকঠাক করে নিতে হবে। কেউ কারোর কেরিয়ার নিয়ে বসে নেই। আর ওই রকমভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে তুমি ওই রকম ডিসিশন নাও না যে এই ইনস্টিটিউশন আমাদের ইমোশন, ওর নামে কিছু বলা যাবে না, ওটা থেকে আমরা কম দামের কোর্স পাচ্ছি বলে পড়তে পারছি। একটা কথা তোমাদের বলে দিই, কম দামের কোর্স হয়তো তোমাকে প্রোভাইড করা হচ্ছে, তোমাকে নিটের যেই প্রিপারেশনের জন্য তোমাকে অনেক কম দামের কোর্স দেওয়া হচ্ছে, তোমাকে সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, তোমাকে সুযোগ করে দেওয়া হচ্ছে প্রিপারেশনের জন্য, তোমাকে তো আর র্যাঙ্ক করে দেওয়া হচ্ছে না, তোমাকে তো আর র্যাঙ্ক করিয়ে দেওয়ার গ্যারান্টি দেওয়া হচ্ছে না। সুতরাং কম দামের কোর্স দিয়ে তারা প্রিপারেশনের জন্য তোমাকে নিয়ে আসছে, কিন্তু তোমাকে তো র্যাঙ্ক করে দিচ্ছে না। না, তুমি এটা বলতে যে বোর্ডের এক্সামের জন্য আমাকে কম দামের কোর্স দিচ্ছে, সেখানে ভালো রেজাল্ট করছি, সেটা একটা আলাদা প্রশ্ন থাকতো। কিন্তু এখানে পড়ার সুযোগ পাচ্ছি কম দামের কোর্স পেয়ে, আর ওই সুযোগ পেয়ে আমি র্যাঙ্ক করেছি, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। সুতরাং কোর্স পড়তে সুযোগ পাচ্ছ মানে যে তুমি র্যাঙ্ক করে যাবে, এইটা কিন্তু ভাবো না। 2 বছর পরে তুমি এই কথাগুলো আমার মিলিয়ে নেবে, বুঝতে পারবে তখন যে আমি কি ব্যাপারটা বলতে চাইছি। একেবারে ডিমোটিভেটেড হও না। যদি ড্রপ নিতে চাও, চিন্তা ভাবনা একদম সব দূরে সরিয়ে দাও। নিজে যদি চাইছো, নিজে বারবার বলছি, নিজে যদি চাও, নিজের যদি ওই রকম পোটেনশিয়াল আছে, মনে হচ্ছে যে না আমি পারবো, তাহলে অফকোর্স তুমি ড্রপ নাও, 100% নাও, তুমি সাকসেসফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি তোমার হেল্পফুল মনে হয়, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। অনেক কথা বললাম, আশা করি তোমাদের অনেক কাজে দেবে। থ্যাংক ইউ।